আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেল এর হাইপারলিংক এর ব্যবহার। হাইপারলিংক হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আমরা খুব সহজে নির্দিষ্ট কোনো পিকচার, শীট বা ডকুমেন্ট অ্যাড করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, হাইপারলিংক আমরা তিনটি পদ্ধতিতে ওপেন করতে পারি। প্রথমে আমরা মেনু বার থেকে ইনসার্ট মেনুতে ক্লিক করব। এখান থেকে ডান পাশের অংশে এখানে লিংক লেখা আছে ডিয়ার ভিউয়ার্স, এখানে আমরা ক্লিক করলে হাইপারলিংক অপশনটি চলে আসবে। ডিয়ার ভিউয়ার্স, 2 নাম্বার ওয়েটি হলো আমরা নির্দিষ্ট একটি সেল সিলেক্ট করে দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে সর্বশেষ অপশনটি হচ্ছে লিংক। আমরা এই লিংকে যদি ক্লিক করি ডিয়ার ভিউয়ার্স, তাহলে হাইপারলিংক অপশনটি চলে আসবে। 3 নাম্বার ওয়েটি হলো আমাদের কিবোর্ডের কন্ট্রোল কে প্রেস করলে হাইপারলিংক অপশনটি চলে আসবে। ডিয়ার ভিউয়ার্স, আমরা এই তিনটি পদ্ধতিতে আমাদের হাইপারলিংক ওপেন করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, এই চার্টে আমি 4টি অপশন উল্লেখ করেছি: এক্সিস্টিং ফাইল, প্লেস ইন দ্য ডকুমেন্ট, ক্রিয়েট নিউ ডকুমেন্ট এবং ইমেল অ্যাড্রেস। এই 4টি ওয়ে আমরা অ্যাড করে হাইপারলিংক এর ব্যবহার করব। ডিয়ার ভিউয়ার্স, প্রথমে হচ্ছে আমরা দেখব এক্সিস্টিং ফাইল। আমরা সেলটি সিলেক্ট করে দেব এবং এই সেলে হচ্ছে আমরা নির্দিষ্ট একটি পিকচার অ্যাড করব। কিভাবে হাইপারলিংকের মাধ্যমে পিকচার অ্যাড করব তা আমরা দেখব। ডিয়ার ভিউয়ার্স, খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। প্রথমে আমরা লিংকে ক্লিক করব। লিংকে ক্লিক করলে আমাদের সামনে একটি ডায়লগ বক্স এসে যাবে। ডিয়ার ভিউয়ার্স, এখান থেকে এক্সিস্টিং ফাইলে ক্লিক করব। এর প্রথমে আছে টেক্সট টু ডিসপ্লে অর্থাৎ টাইটেল। লুক ইন ডেস্কটপ। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে আমাদের ডেস্কটপে, আমাদের পিসি বা ল্যাপটপে যে ড্রাইভ বা ফাইলগুলো আছে তা শো করবে। আমার পিকচারটি আছে ডেস্কটপে, আমি ডেস্কটপ ক্লিক করে দিয়ে এখান থেকে আমি আমার ইমেজটি সিলেক্ট করে দেবো। ডিয়ার ভিউয়ার্স, আমি এটা সিলেক্ট করে দিলাম এবং ওকে করে দেবো। ডিয়ার ভিউয়ার্স, এবার লক্ষ্য করুন আমার ক্লিক হেয়ার এই অপশনটি হাইপারলিংকে পরিণত হয়েছে। আমরা যদি আমাদের মাউস পয়েন্টার এখানে রাখি তাহলে কিছু লেখা শো করছে। ডিয়ার ভিউয়ার্স, আমি যে পিকচারটি অ্যাড করেছি তার ডেসক্রিপশন এখানে শো করছে। এখানে ক্লিক করলে আমাদের লিঙ্কিত পিকচারটি ওপেন হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, আমি ক্লিক করলাম। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমাদের পিকচারটি ওপেন হয়ে গেল। ডিয়ার ভিউয়ার্স, এটা আমি কেটে দিলাম। এবার আমরা দেখব প্লেস ইন দিস ডকুমেন্ট। আমরা এটা সিলেক্ট করব। এরপরে আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে লিংকে ক্লিক করব। আমাদের সামনে আবার হাইপারলিংকের ডায়লগ বক্সটি ওপেন হয়ে গেল। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখান থেকে 2 নাম্বার অপশন প্লেস ইন দিস ডকুমেন্টে ক্লিক করব। ডিয়ার ভিউয়ার্স, আমরা এই 2 নাম্বার অপশনটি সিলেক্ট করে দেব। এখানে কিছু শীট অপশন এসেছে, সেলস রেফারেন্স অর্থাৎ শীট এসেছে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের মূল শীটের আমরা এই নিচের অংশে বাম পাশে যদি লক্ষ্য করি, এখানে শীট 1, শীট 2, শীট 3, শীট 4 অর্থাৎ এখানে 4টি শীট শো করছে। ডিয়ার ভিউয়ার্স, আমি এই সেলে কোন শীটটি সিলেক্ট করে দেব। আমরা যেহেতু শীট 1 এ আছি, 2, 3, 4 যে কোনো একটি শীট আমরা এখানে এবার লিংক করে দেব। ডিয়ার ভিউয়ার্স, আমি এখানে নাম লিখে রেখেছি। আমি এখানে স্যালারি শীটটি সিলেক্ট করে দিয়ে ওকে করে দিলাম। ডিয়ার ভিউয়ার্স, লিংক হয়ে গেছে। ডিয়ার ভিউয়ার্স, এখানে যদি ক্লিক করে ওকে ক্লিক করলাম, আমাদের স্যালারি শীটে নিয়ে চলে এসেছে। এই যে এখানে টাইটেলে স্যালারি লেখা আছে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের এই শীটের এখানে টাইটেলে স্যালারি লেখা আছে। আমরা আবার প্রথম সেলে গেলাম। এখানে যদি আবার ক্লিক করি, ডিয়ার ভিউয়ার্স, 2 নাম্বার সেল স্যালারি ছেড়ে নিয়ে চলে এসেছে। ডিয়ার ভিউয়ার্স, এরপর আমরা ক্রিয়েট নিউ ডকুমেন্ট। আমরা এই সেলটি সিলেক্ট করে দেব। এবার আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করব। ডিয়ার ভিউয়ার্স, আমাদের হাইপারলিংক অপশনটি চলে এসেছে। আমরা 3 নাম্বার অপশন ক্রিয়েট নিউ ডকুমেন্টে ক্লিক করব। এখান থেকে আমরা নতুন একটি ডকুমেন্ট তৈরি করে হাইপারলিংক অ্যাড করতে পারি। নেম অফ নিউ ডকুমেন্ট, এখানে ডকুমেন্টের নাম দিতে বলতেছে। ডিয়ার ভিউয়ার্স, আমি এখানে লিখলাম ওকে, এরপরে ওকে করে দিলাম। ডিয়ার ভিউয়ার্স, এবার আমরা এই লিংকে ক্লিক করব। তাহলে আমাদের সামনে একটি নতুন ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। ডিয়ার ভিউয়ার্স, এই শীটটি একটি নতুন ডকুমেন্ট। আমরা কিভাবে বুঝবো? এখানে শুধু শীট নং 1 আছে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের যে মূল যে এক্সেল শীট, সেখানে শীট সংখ্যা ছিল 4টি। আমরা এটা কেটে দিলাম। ডিয়ার ভিউয়ার্স, এই যে আমাদের মূল শীটে আমরা চলে এসেছি। এরপর ইমেল অ্যাড্রেস,
ডিয়ার ভিউয়ার্স, হাইপারলিংকের ক্ষেত্রে ইমেল অ্যাড করা এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন জব ইন্টারভিউতে প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি। ডিয়ার ভিউয়ার্স, খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন। আমরা প্রথমে ঘরটি সিলেক্ট করে দিলাম, এরপরে মাউসের রাইট বাটন ক্লিক করে লিংকে ক্লিক করব। এরপর আমাদের সামনে হাইপারলিংকের ডায়লগ বক্সটি ওপেন হয়ে গেল। আমরা এখান থেকে সর্বশেষ 4 নাম্বার অপশন ইমেল অ্যাড্রেসে ক্লিক করব। এখানে ইমেল অ্যাড্রেস, ডিয়ার ভিউয়ার্স, এখানে যে আমরা ইমেল দেব সেই ইমেলটি লিংক হয়ে যাবে। আমি এখানে দেব arifulsonar@gmail.com। ওকে ডিয়ার ভিউয়ার্স, আমার এখানে জিমেলটি অ্যাড হয়ে গেছে। আমরা যদি এবার এখানে ক্লিক করি তাহলে জিমেলে নিয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি পপআপ এসেছে এবং পপআপে বলছে হাউ ডু ইউ ওয়ান্ট টু ওপেন দিস, আমি কিভাবে কোন ব্রাউজারে অর্থাৎ কিভাবে ওপেন করতে চাই। ডিয়ার ভিউয়ার্স, এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে দিয়ে ওকে করে দিলে ওপেন হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের এই 4টি অপশনে হাইপারলিংক অ্যাড হয়ে আছে। আমরা যদি হাইপারলিংক ডিলিট করতে চাই তাহলে কিভাবে ডিলিট করব? আমরা সেলটি সিলেক্ট করে দিয়ে আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে সর্বশেষ নিচের অপশনে আসব। এখানে রিমুভ হাইপারলিংক আছে, এখানে ক্লিক করলে হাইপারলিংকটি রিমুভ হয়ে যাবে এবং ওপেন হাইপারলিংক এখানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে এবং এডিট হাইপারলিংক এখানে যদি ক্লিক করি তাহলে এডিট হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, আমি রিমুভ হাইপারলিংকে ক্লিক করলাম। ডিয়ার ভিউয়ার্স, আমাদের প্রথম সেলের হাইপারলিংকটি রিমুভ হয়ে গেছে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।